আচ্ছা, তাহলে আমি কোথায় আছি এখানে? তাহলে আমি অ্যাডজেক্টিভে আছি, শুধুমাত্র আমি স্ট্রাকচারালি মানে দেখেই কিভাবে চিনবো। যারা আমরা বাংলা বিষয়ের, যারা আমরা ভূগোল বিষয়ের, যারা ইতিহাস বিষয়ের মানে ইংলিশ সাবজেক্ট ছাড়া, আর যারা আমরা ইংলিশটা খুব কম বুঝি, আমি তাদের ক্ষেত্রে বলছি দেখেই চিনবো কিভাবে অ্যাডজেক্টিভ পরীক্ষা হলে। সেটা হচ্ছে আমাদের এই এন্ডিং দেখে, সাফিক্স এন্ডিং দেখে আমাকে বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি চলে আসছি, আরো কিছু আছে অ্যাডজেক্টিভের ফর্ম, যেমন ফুল, FUL, ফুল, এরা কিন্তু সবসময় হবে অ্যাডজেক্টিভ। তারপরে হয়তো হতে পারে ফুলের সঙ্গে হতে পারে TIV, হয়ে গেছে না? দাঁড়া একটু, এল তো হয়ে গেছে। এল মানে ক্যাল, ক্যালটাও হবে একই সঙ্গে আর এলটা হবে একই সঙ্গে, ওটা সমস্যা নেই। OUS, ঠিক আছে? OUS দিয়ে সবসময় কিন্তু হবে আমার। আচ্ছা, তারপরে SOME, অ্যাবেল, অ্যাবেল কি হবে স্যার? ফেভারেবল, ABLE স্যার। অ্যাবল, হ্যাঁ স্যার। ABLE, হ্যাঁ স্যার। হ্যাঁ আসছি আমি, ভেরি গুড। ABLE, ABLE কিন্তু আমার হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপরে আমি চলে আসছি তোমার IC দিয়ে, এগুলো লিখে রাখা তার মধ্যে, IC দিয়ে ট্র্যাজিক, হ্যাঁ, হতে পারে ট্র্যাজিক, হতে পারে ডগম্যাটিক, ঠিক আছে তো? এইসব কিন্তু হবে আমার অ্যাডজেক্টিভ। স্যার আচ্ছা, আইসির মধ্যে ব্র্যাকেটে লিখবো ট্র্যাজিক ওগুলো? আমি তো এক্সাম্পল দিচ্ছি পরে, আমি এক্সাম্পল আসছি, আমি তোকে আগে সাফিক্স করে দিয়ে দিচ্ছি। তারপরে তোমার এগুলো মোটামুটি আসবে, আর খুব বেশি, আর খুব বেশি নেই, আর খুব বেশি নেই। যেমন ধরনের লাইক দিয়ে, লাইক দিয়ে কোনো শব্দ থাকে, লাইক শেষে লাইক থাকলে ওটা অ্যাডজেক্টিভ হবে, LIKE, লাইক। আচ্ছা, তারপরে আর আর হতে পারে, সরি, দাঁড়া দাঁড়া, স্যার লাইকটা কি শব্দের পরে হবে না? শব্দের পরে বললাম না, সবটা সাফিক্স এগুলো, বুঝতে পারলে? সবটাই এন্ডিং। সবটা এন্ডিং, হুম। আচ্ছা, তারপরে লাইক দিয়ে বললাম, তারপরে এ আর স্যার আইসি দিয়ে তো ডেমোগ্রাফিক। হ্যাঁ, তারপরে ISH দিয়ে, ISH, বুকিস, চাইল্ডিস, বয়েস, হুম, সেলফিশ। সেলফিশ, ভেরি গুড। তারপরে EN দিয়ে, LY দিয়ে কি হবে? LY দিয়ে লাস্টে LY দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার অ্যাডভার্ব, অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব হয়, তবে কিছু কিছু কেস আছে যেগুলো অ্যাডজেক্টিভ হতে পারে। তো ওটা আমি আনছি না, আমি লিস্টে নিয়ে আসছি না। ঠিক আছে তো? কিছু কিছু যেমন ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি অ্যাডভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। কাওয়ার্ডলি, হ্যাঁ, এগুলো কিছু দুটোই হয়, মাঝে মাঝে কি হয়, কিছু কিছু শব্দ দুটোই, দুটো পার্ট অফ স্পিচে বিলং করে। মোটামুটি আমাদের এই কটা তুই সাফিক্স খেয়াল রাখবি। আচ্ছা, এবার আমাকে বল কোন সাফিক্স দিয়ে তুই এক্সাম্পল নিবি। দাঁড়া একটু, দাঁড়া, আমি 1 মিনিট আসছি, দাঁড়া 1 মিনিট। সাফিক্স এন্ডিং মানে
ওয়ার্ডের শেষে আরে বসে। শব্দের, হ্যাঁ, ওয়ার্ডের শেষে বসে। ওয়ার্ডের শেষে তো যে শব্দ, এটা অ্যাডজেক্টিভ মানে পুলিশ দিবটা অ্যাডজেক্টিভ। ওয়ার্ডের শেষে যে SIV TIV EL, ওয়ার্ডের শেষে যদি এগুলো বসে তাহলে অ্যাডজেক্টিভ হবে। যেমন বিউটিফুল, যেমন ফুল লাগলো বিউটিফুল হলো না, ওরমই সব শেষে বসবে, অ্যাডজেক্টিভ বসবে। অ্যাডভার্বের বাংলাটা কি? অনুসর্গ আর উপসর্গ, যেটা প্রথমে বসবে সেটা উপসর্গ, যেটা পরে বসবে সেটা অনুসর্গ। না, ওই অ্যাডভার্বের বাংলাটা জানতে চাইছিলাম আমি। অ্যাডভার্বে ক্রিয়া বিশেষণ। আচ্ছা, প্রেফিক্স কি কখনো অ্যাডজেক্টিভ হয়? হয় না মনে হয়। আচ্ছা বল প্রেফিক্স দেখি, তো আগে বসবে না। আচ্ছা বল দেখি কার কি সমস্যা হচ্ছে এখানে, তোরা কোনটা সাফিক্স নিয়ে এক্সাম্পল নিবি? সাম দিয়ে বলে সবগুলোই দিলে অসুবিধা নেই। লাইক দিয়ে স্যার। আচ্ছা চলে আসছি, যেমন হ্যাঁ স্যার, ট্রাভেল, লাইক দিয়ে। দুটো করে। দেখে নে। আচ্ছা এক কাজ করছি আমি, তাহলে সবটাকে একটা করে দিয়ে দিচ্ছি নাকি, একটা দুটো করে। স্যার দিয়ে দিন। হ্যাঁ স্যার, দুটো করে দেন। দিয়ে ভালো দিন। হবে। আচ্ছা তার খাতা একটু লেখে নে। লিস্টটা কোনটা কি ওইটা একটু বলবেন, যেটা আপনি করতে দিলেন? কি রে, কি জয়িতা কি বললে? তো চিনতে দিয়েছিলেন প্রপার্টি এক্সপেন্সিভ, ওটা কোনটা? বললাম যেটা আপনি আমাদের করতে দিলেন প্রপার্টি এক্সপেন্সিভ অ্যাটেন্টিভ, ওগুলো কোনটা কি একটু বলবেন? ও আচ্ছা, স্যার উদাহরণের মধ্যে লিখিয়ে দিন ওগুলো তাহলে। তাহলে এই তো আমার মোটামুটি সাফিক্স, তুমি সাফিক্স থেকে বুঝতে পারছো না? তারপরে আচ্ছা বুঝে গেছি। চারটা হয়েছে, এক্সপেন্সিভ, অ্যাটেন্টিভ, ট্র্যাজিক্যাল, ইন্ডিয়ান, এগুলো হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ হলো। ব্যাস, প্রপার্টিটা নাও। বাকিগুলো সবটা নাউন। আর আমার তো TION দিয়ে NE দিয়ে আমার তো সার্ভিস দেওয়া আছে লিস্ট আগে ক্লাস নাউনে। আমার তো ক্লাস নাউনে যে ক্লাস হয়েছিল ওখানে দেওয়া ছিল এটা আমার। তোরা বাড়িতে একটু বাড়িতে পড়ছিস না। স্যার বলছি যে নাউনের ক্লাসে আপনার এরকম করানো হয়নি, আপনি কিছু ওয়ার্ড দিয়েছিলেন ওগুলো খালি চিনতে বলেছিলেন। না রে, লিস্ট দেওয়া আছে গ্রুপে। অফলাইনে দিয়েছিল স্যার, অফলাইনে অফলাইনের কথা বলছে, যে যখন স্যার অফলাইনে করিয়েছিলেন তখন দিয়েছিল, ঠিক আছে? গ্রুপে আমাদের দেওয়া আছে। সিদ্ধার্থ তুমি একবার গ্রুপে দিয়ে দাও না লিস্টটা। ঠিক আছে। হ্যালো স্যার। হ্যাঁ বল। লিস্টটা দিয়ে দিবেন গ্রুপে। হ্যালো। বল। হ্যালো স্যার। হ্যাঁ বলছি স্যার, এখানে এক্সপেন্সিভটা অ্যাডজেক্টিভ হলো, তাহলে সামনে যে প্রিফিক্স বসানো হয়েছে ইনএক্সপেন্সিভ, তো এটাও কি অ্যাডজেক্টিভই হবে? হ্যাঁ অ্যাডজেক্টিভই হবে। আমার প্রিফিক্স দিয়ে কিন্তু মাথায় প্রিফিক্স দিয়ে কখনোই পার্ট অফ স্পিচ চেনা যাবে না। কখনোই প্রিফিক্স পার্ট অফ স্পিচ চিনতে সাহায্য করে না। সবসময় সাফিক্সটা পার্ট অফ স্পিচ চিনতে সাহায্য করবে। ঠিক আছে, কি বললাম? হ্যাঁ, তবে একটা শব্দে আমার দুটোই থাকতে পারে। একটা শব্দে থাকতে পারে প্রিফিক্স, একটা শব্দে থাকতে পারে সাফিক্স। যেমন দেখে নিও, রাখি দিই। হ্যাঁ স্যার, কি বললেন শোনা গেল না। আমি বললাম যে প্রবলেম হচ্ছে মনে হয় স্যার। কোন গ্রুপে দিয়েছে ওটা? সানডে মানডে, স্টেট প্লাস পিটি, সানডে মানডে। ওটা তো আমার নেই, স্যাটারডে ওটা আছে আমার। একটা সময় স্যাটারডে আর মানডে সব গ্রুপে দেওয়া ছিল একটা সময়। আচ্ছা ঠিক আছে, এক কাজ করিস সিদ্ধার্থ, তুই আমাকে দিয়ে দে, আমি সবটা গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? শুনলি সিদ্ধার্থ কি বললাম?
হ্যালো, হ্যাঁ স্যার দিলাম স্যার, দেখেন দেখেন স্যার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম, প্রিফিক্স দিয়ে কখনোই পার্ট অফ স্পিচ চেনা যাবে না, আমাকে সাফিক্স দিয়েই পার্ট অফ স্পিচ চিনতে হবে। আচ্ছা, আমি এবার চলে আসছি একটা একটা করে এক্সাম্পল, একটা বা দুটো। যেমন এসআইভি দিয়ে, যেমন এসআইভি দিয়ে আমার এখানে দেওয়াই ছিল একটা এক্সপেন্সিভ, আচ্ছা সাসপেন্সিভ, সন্দিগ্ধ, সাসপেন্সিভ, আমার এইভাবে অনেক শব্দ হতে পারে। খাতা খাতা লিখে নে। হতে পারে ডিফেন্সিভ, হতে পারে ডিসিসিভ, আচ্ছা এবার কি, এবার টিআইভি দিয়ে, একটা কি বললেন স্যার লাস্টটা? বোর্ডে দেয়া হলো তো। এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ, সাসপেন্সিভ। এবার এবার চলে যায় টিআইভি দিয়ে, টিআইভি, স্যার ক্রিয়েটিভ হবে? ক্রিয়েটিভ, ভেরি গুড, বাহ, এই তো। ইমাজিনেটিভ হবে স্যার? তাহলে লিখে দিচ্ছি আমি ক্রিয়েটিভ, অনেকগুলো হবে, ইমাজিনেটিভ, ক্রিয়েটিভ, হ্যাঁ, তোমার নেগেটিভ হবে স্যার। ইনভেন্টিভ, আচ্ছা হলো। এবার চলে আসছি আমি এল দিয়ে, এল, হয়তো বললাম জুডিশিয়াল, জুডিশিয়াল, এল, হয়তো বললাম ন্যাশনাল। এবার অ্যান দিয়ে, অ্যান দিয়ে ন্যাচারালি দেশের নাম দিয়েই হয়, ইন্ডিয়ান, আফ্রিকান, আরো হবে, আমি আমি স্যাম্পল, আমি শুধু স্যাম্পলিং করছি। ফুল দিয়ে, জাতিবাচক নাউন না? বিউটিফুল, বিউটিফুল, কালারফুল। পিসফুল, কালারফুল, ভেরি গুড। তারপর ও ইউএস দিয়ে, খাতা লিখে রাখ, কিউরিয়াস। বাহ, এই তো, প্রিভিয়াস। কিউরিয়াস, স্টিমুলাস, প্রিভিয়াস হবে? না স্টিমুলাসটা হবে না, স্টিমুলাসটা হবে না, দাঁড়া, অনার্স হবে স্যার, অনার্স। বলছি স্যার প্রিভিয়াস হবে? অনার্স হবে না, স্যারকে বলতে দাও না। স্যার ফেবুলাস হবে, ফেবুলাস। ভেরি গুড, ফেবুলাস, রাইটিয়াস, অবলিভিয়াস, হ্যাঁ, কসাস, জেনারাস, কনসিয়াস স্যার, কনসিয়াস। কনসাস, হ্যাঁ, কনসাস, কারেজিয়াস, অ্যাডভেঞ্চারাস, ডেঞ্জারাস। এইগুলো কোনো বাক্যে থাকলে এরা অ্যাডজেক্টিভ ভেবে নেবি তুই, চুপচাপ, বেশি মাথা খারাপ করবি না। সাম, হ্যান্ডসাম, ট্রাভেলসাম, স্যার অসাম। অসাম, বাহ, ভেরি গুড, অসাম সালা, হ্যাঁ স্যার। ট্রাভেলসাম, লোথসাম, LOATH, লোথসাম, মানে এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে ট্রাভেল থেকে, ঠিক আছে, ট্রাভেল এর মানে হচ্ছে কষ্ট, মানে পেন, পেন, কষ্ট, এগুলো সেখানে কষ্টকর, ট্রাভেলসাম, ইট ইজ এ ট্রাভেলসাম ম্যাটার, মানে ইট ইজ এ পেনফুল ম্যাটার। আচ্ছা এবার কি আছে, অ্যাবল, জায়গা শেষ হয়ে গেল,
উপরে আসছে। স্যার ভেরিয়েবল হ্যাঁ, ভেরি গুড। কমফোর্টেবল হবে, ফেভারেবল হবে, কমফোর্টেবল বাহ, এই তো কমফোর্টেবল, ডিসেবল, অনেকগুলো আছে। সুইটেবল, ভেরি গুড। সুইটেবল, সাস্টেনেবল। হ্যাঁ, সাস্টেনেবল। দেখবি তুই না, তুই তোর সাবজেক্টে অনেক টার্ম পেয়ে যাবি, নিজ নিজ সাবজেক্টে অনেক টার্ম আছে। আন্ডারস্ট্যান্ডেবল, হ্যাঁ, বাহ, দারুণ তোরে, তোর হ্যাবুক বলছিস। দারুণ ব্যাপার। স্যার ইন্ডিয়ানটা আমাদের জাতিবাচক মানে কমন নাউনের মধ্যে পড়ছে না? ওটা নাউনও হবে, অ্যাডজেক্টিভও হবে। ওটা ঠিক actually আছে। শোন, একটা না ন্যাচারালি একটা শব্দকে তো আমরা সেইভাবে আমাদের এটা আমরা অ্যাকচুয়ালি কি বলতো, এটা এটা একটা আমরা একটা সিস্টেম মেনটেন করছি চেনার জন্য। হ্যাঁ, ন্যাচারালি একটা শব্দকে পার্ট অফ স্পিচে আনার জন্য তাকে আমাকে বাক্যে ব্যবহার করতেই হয়। কারণ একটা শব্দ আমার বাক্যে না ব্যবহার করলে ও তো অর্থপূর্ণ হবে না। কখনো একটা শব্দ, সেন্টেন্স অনুযায়ী হবে। হ্যাঁ, কখনো একটা শব্দ তো, এটা হচ্ছে আমি একটা কথা তোকে বলছি, একটা কথা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে কখনো কোনো শব্দ একা একা অর্থ দিতে পারে না। এবার তাকে বাক্যে আসতেই হবে। বাক্যে একটা শব্দ বাক্যে কিভাবে ব্যবহার করা হলো তার উপর ডিপেন্ড করবে তার পার্ট অফ স্পিচটা। আমি আগের দিন বলছিলাম না, এই যে ওয়াটার দিয়ে ওয়াটার, তারপর কি সব এক্সাম্পল নিচ্ছিলাম। হয়তো যেমন ওয়াটারটা নাউন হলো, হ্যাঁ, এটা নাউন ওয়াটার, ওয়াটার সবসময় নাউন। এবার আমি ওকে ভার্ব হিসেবে ইউজ করতে পারি, ঠিক আছে। আই, হ্যাঁ, আই ওয়াটার দ্য গার্ডেন, আমি বাগানে জল দিলাম। তো যদি এরকম কেস হয় যে আমাকে বাক্যে দিয়েছে, মানে অরিজিনালি একটা শব্দ নাউন হবে, এবার এটা হতেই পারে ওই শব্দটা বাক্যের মধ্যে আমাকে ইউজ করা হয়েছে ভার্ব হিসেবে, এটা হতেই পারে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তখন তোকে একটু কেয়ারফুলি মুভ করতে হবে। স্যার হ্যাঁ, স্যার আই এম ওয়াটারিং ইন দ্য গার্ডেন, ঠিক আছে, এটা যদি একটা সেন্টেন্স হয় হ্যাঁ, তো সেখানে আই এম ওয়াটারিং, তার মানে ওয়াটারিং এখানে হচ্ছে ভার্ব, তাই তো? বাহ, ভেরি গুড, দারুণ, একদম ঠিক। লেটস এ বিগ হ্যান্ড ফর মাধুরী, লেটস এ বিগ হ্যান্ড। তারপরে ধরুন যে শি ইজ ডান্সিং, তো এখানে ডান্সিং হচ্ছে আপনার ভার্ব, বাট শি ডান্সড ভেরি ওয়েল, এখানে ডান্স নাউন না রে, তাও ভার্ব, তাহলে ওটাও ভাব, ওটাও ভার্ব, সেটাও ভার্ব। একদম। আচ্ছা আচ্ছা, তোরা ওই স্যার এটা হতে পারে না পুয়ার আর অনেস্ট, এটা এক্ষেত্রে যখন পুয়ারটা নাউন হলো, এবার যদি বলে হি ইজ পুয়ার তাহলে এক্ষেত্রে অ্যাডজেক্টিভ হলো, এরকমটা হতে পারে কি? হ্যাঁ, পোর এখানে অ্যাডজেক্টিভ হলো, পোর। এটাকে নাউন হিসেবে ইউজ করা যেতে পারে না, পুয়ার আর অনেস্ট। হ্যাঁ, ভেরি গুড, বাহ, দারুণ করছিস তো, হেভি করছিস। তীর্থ, তীর্থ, কাহালা তীর্থ।
আচ্ছা, তারপরে চলে যাচ্ছি আমি নেক্সট যেগুলো এ আছে আমার, যেমন আইসি দিয়ে তোরা পারবি, যেমন অ্যাবেল দিয়ে তো হয়ে গেল অনেকগুলোই, অ্যাবেল দিয়ে স্যার অ্যালকোহলিক হবে? কি স্যার স্যার অ্যালকোহলিক স্যার ইলেকট্রোম্যাগনেটিক ট্র্যাজিক স্যার টরিক হবে? ইলেকট্রোম্যাগনেটিক অ্যাবেল দিয়ে কর, অ্যাবেল Graphic. দিয়ে হয়নি তো, অ্যাবেল দিয়ে কর। হয়ে গেছে অ্যাবল দিয়ে। আচ্ছা, অ্যাবেল দিয়ে হয়ে গেছে। আচ্ছা, আইসি দিয়ে ট্র্যাজিক ইলেকট্রোম্যাগনেটিক টরিক ভেরি গুড, স্যার ড্রামাটিক হবে? একদম ড্রামাটিক ইলেকট্রোম্যাগনেটিক দারুণ। ম্যাগনেটিক এই দেখেন ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক দেখেন ট্র্যাজিক, শোন ট্র্যাজিক কিন্তু অ্যাডজেক্টিভ, আবার ট্র্যাজিক্যালও অ্যাডজেক্টিভ, ঠিক আছে, খেয়াল রাখবি কিন্তু। ট্র্যাজিক্যালটাও অ্যাডজেক্টিভ হ্যাঁ, ট্র্যাজিক্যাল তো অ্যাডজেক্টিভ। এই দেখ আমার এখানে এই যে এল দিয়ে আছে না, সাফিক্স এল দিয়ে, ট্র্যাজিক। আচ্ছা, তারপরে তোর হিরোইক, তারপরে হিস্টোরিক, এগুলো আমার স্যার আইসি দিয়ে বলছেন এগুলো তো? আইসি দিয়ে, হ্যাঁ স্যার সিম্প্যাথেটিক হবে না? ভেরি গুড। স্যার পলিটিক করলে হবে পলিটিক সিম্প্যাথেটিক হবে? না না না, অ্যাকচুয়ালি পলিটিক বলে কোনো টার্ম নেই পৃথিবীতে, নাম নাই পলিটিক বলে কোনো স্যার টার্ম নেই, জিওগ্রাফিক আছে? অ্যালকোহলিক হবে? একদম জিওগ্রাফিক ডেমোগ্রাফিক হবে। স্যার, ডেমোগ্রাফিক। হ্যাঁ, ডেমোগ্রাফিক, জিওগ্রাফিক এগুলো হবে। ডেমোক্রেটিক বাহ, ডেমোক্রেটিক দারুণ, এক্সেলেন্ট। স্যার অ্যালকোহলিক হবে? হ্যাঁ, হবে না কেন? ওকে। কি ব্যাপার জয়িতা, একদম অ্যালকোহল দিয়ে টার্মটা তুমি তৈরি করলে, ব্যাপারটা কি? স্যার স্যানিটাইজার ইউজ করছি, আমার স্যানিটাইজারে বেশি অ্যালকোহল আছে। ও স্যার অ্যালকোহল তো বেশি পছন্দ ওর স্যার। সেই তো, হ্যাঁ জয়িতা একদম একটা টার্ম বলো সেটা অ্যালকোহল দিয়েই। এমনিতে তো কোভিড যোদ্ধা তো স্যার, যার জন্য হয়তো স্যানিটাইজিংটা বেশি। হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অনেক স্যার শব্দ পেয়ে পোয়েটিক যাচ্ছি। পোয়েটিক হ্যাঁ, একদম ঠিক। এবার আমরা যখন প্যাসেজ প্র্যাকটিস করব বা যখন আমরা ইংলিশ পড়ছি অনেক, তখন শব্দগুলো দেখে দেখে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এবার লাইক দিয়ে, লাইক ডিসলাইক চাইল্ড লাইক। না, ডিসলাইক হবে না, ডিসলাইক হবে না, চাইল্ড লাইক হবে। ডিসলাইক তো নিজে একটা শব্দ না, ডিসটা দেখ, ডিসলাইক। ডিসটা একটা প্রিফিক্স হয়ে যাচ্ছে না হ্যাঁ, লাইকটা নিজে শব্দ একটা, লাইক নিজে একটা ভার্ব, এর সঙ্গে প্রিফিক্স যুক্ত হয়েছে, এর সাফিক্স নেই, ওই জন্য আমার হবে না। ঠিক আছে স্যার। আবার যে করতাম লাইকেবল, এখানে লাইকেবল, তখন লাইকেবলটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। স্যার একটু জিজ্ঞাসা ছিল, বল। আচ্ছা কাইন্ড যদি সাফিক্স হিসেবে যুক্ত হয়, ম্যানকাইন্ড এরকম যদি কোনো ওয়ার্ড ইউজ হয়, হ্যাঁ হ্যাঁ, তো সেক্ষেত্রে ম্যানকাইন্ডটা কোন পার্টস অফ স্পিচের আন্ডারে আসছে? নাউন বলে নাউন। নাউন। আচ্ছা ঠিক আছে। ওটা যখন কাইন্ডলি হয়ে যাবে তখন তো ওটা অ্যাডভার্ব হয়ে যাবে স্যার। চাইল্ডলি, কাইন্ডলি কাইন্ডলি এলওয়াই যুক্ত হচ্ছে যখন। হ্যাঁ 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 হ্যাঁ, বাহ, দারুণ ব্যাপার। স্যার অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যোগ হলে অ্যাডভার্ব হয়। একদম ঠিক। ওই হিসাবে আমার প্রপার্টিটা ভুল হয়ে গেছে স্যার, আমি ওটা এলওয়াই ভেবে নিয়েছিলাম, বলে টিওয়াই ওটা বলে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, তেমন আমি স্যার এই জন্য পরে রিয়ালাইজ হলো। চাইল্ড লাইক, হয়তো বললাম কিং লাইক। স্যার অ্যালাইক হবে অ্যালাইক। না না, লাইক হবে না। স্যার ম্যান লাইক হবে না, ম্যান লাইক। হ্যাঁ, ওটা হতে পারে। শিশু তাহলে মানব জাতি, ম্যান লাইক। আচ্ছা, আর কি আছে আমার? আইএসএইচ দিয়ে, আইএসএইচ, সেলফিশ বাহ, সেলফিশ, চাইল্ডিশ, হ্যাঁ, বুকিশ,
স্ল্যাভিশ, রেডিস, রেডিস, বাহ, ভেরি গুড। সুইডিশ। হ্যাঁ, একদম ঠিক। স্যার সুইডিশটা তো নাউন হয়ে গেল, একটা জাতিবাচক নাম, এটা মানে একটা সুইডিশ, সুইডিশ না, না, সুইডেনে যারা থাকে। সুইডিশটা কিন্তু অ্যাডজেক্টিভ। হি ইজ এ সুইডিশ ম্যান, বা হি ইজ সুইডিশ। যেমন হি ইজ ইন্ডিয়ান, ইন্ডিয়ানটা এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেল। ঠিক আছে স্যার। এবার কি, এবার হ্যাঁ, এবার এগুলোকে আমি নাউন হিসেবে ইউজ করতে পারি। যেমন হয়তো বললাম দে আর ইন্ডিয়ানস, এখানে এটা হলো অ্যাডজেক্টিভ। আর যে বলি ইন্ডিয়ানস আর ভেরি সিম্পল, তাহলে এটা হয়ে গেল হ্যাঁ নাউন। স্যার, নাউন হয়ে গেল। হ্যাঁ, ওই বাক্যের ব্যবহারের উপর ডিপেন্ড করে কিছুটা। হ্যাঁ, তো ওটা একটু সাবধান থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, একটা আছে ইএন দিয়ে। ইএন দিয়ে কি হবে, কে বলতে পারবে? এনলাইটেন। ভেরি গুড। কি, না না, এনলাইটেন হবে না। চিলড্রেন, চিলড্রেন, উডেন, চিলড্রেন। উডেন, উডেন, আচ্ছা, ইএন দিয়ে না, ইএন দিয়ে নাউনও হয়, উডেন আবার হবে। ইএন দিয়ে কাঠের, নাউনও হয়। যেমন ধরনের অ্যাডজেক্টিভ হলে ব্রোকেন, ব্রোকেনটা হবে। স্যার ল্যাডেন। ল্যাডেন, না, ল্যাডেন হবে, ল্যাডেন্ট হবে, ল্যাডেন্ট। ল্যাডিং মানে কি? স্যার গোল্ডেন, আচ্ছা ল্যাডেন বোঝাই করা যাবে, LADDEN। স্যার গোল্ডেন, গোল্ডেন, ভেরি ব্রোকেন গুড। হবে না? ব্রোকেন, গোল্ডেন। স্যার ব্রোকেন হবে না? বললো তো। ব্রোকেন, গোল্ডেন। তো আমার এই হলো কিছু কিছু দেখে চেনার উপায়। ঠিক আছে, এগুলো যদি থাকে তাহলে আমার খুব লাক ভালো, আমি দেখে চিনে ফেললাম। আর যদি বাক্যে ব্যবহার করে দেয়, হয়তো অন্য কোনো পার্ট অফ স্পিচ আছে কিন্তু অ্যাডজেক্টিভ হবে, তখন বি কেয়ারফুল, তার জন্য ইউ নিড প্র্যাকটিস। ঠিক আছে। আচ্ছা, আর আমি চলে আসছি মিনিংফুলি। এই জায়গাটা একটু সাবধানে থাকতে হবে। ঠিক আছে, মিনিংফুলি কিভাবে চিনবো? দেখে নাও, মিনিংফুলি মানে হচ্ছে যে আমরা সবাই জানি যে একটা অ্যাডজেক্টিভ, আমি যে এক্সাম্পল নিই তাহলে বললাম দ্য ম্যান ইজ গুড। আচ্ছা, ইট ইজ এ ভেরি গুড ডে। হয়তো বললাম হি ইজ টায়ার্ড, অথবা বললাম হি ইজ এ টায়ার্ড ম্যান। দেখে নে আমি কিভাবে নিচ্ছি এখানে। তার মানে এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানেও গুড অ্যাডজেক্টিভ। আচ্ছা, কেন? এই শব্দগুলো দেখ, খেয়াল কর, এই শব্দগুলো ন্যাচারালি বাক্যের অর্থ দেখে বুঝতে পারছি। এই শব্দগুলোকে দিয়ে বাক্যের মধ্যে যে নাউনটা আছে তাকে ডিসক্রাইব করা হচ্ছে। এখানে ভালোকে, এখানে মানুষটা ভালো, দ্য ম্যানটা অ্যাকচুয়ালি নাউন। তাহলে কোনো নাউনকে যদি কোনো শব্দ দিয়ে ডিসক্রাইব করা হয় বা ব্যাখ্যা করা হয়, তাহলে সেই শব্দটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। তাহলে এখানে যে শব্দকে সে মডিফাই করবে একটা অ্যাডজেক্টিভ, সেই শব্দটা তার আগেও বুঝতে পারে, তার আগেও বুঝতে পারে। হলো? স্যার একটু আগে থেকে বলবেন। এখানে কেটে গেছিল, কিছু শুনতে পাইনি। শোনা যায়নি ও স্যার, আচ্ছা, কথাগুলো একটু আগে থেকে বলেন, কিচ্ছু শোনা যায়নি। আচ্ছা, বলে দিচ্ছি আমি। ঠিক আছে, ঠিক আছে। দেখো, দেখো, চারটা আমি এক্সাম্পল নিয়েছি বোর্ডে। আমি চারটা এক্সাম্পল বোর্ডে নিয়েছি। সেখানে খেয়াল করে দেখো, এই চারটা এক্সাম্পলের মধ্যে প্রথমটা দেখো, খেয়াল করো, দ্য ম্যান ইজ গুড। এখানে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা সবাই জানি গুড অ্যাডজেক্টিভ। কেন কেন অ্যাডজেক্টিভ? যে এই শব্দটা এখানে দ্য ম্যানকে ব্যাখ্যা করছে। দ্য ম্যানটা নাউন। তো যদি কোনো শব্দ একটা নাউনকে মডিফাই করে বা ডেসক্রাইব করে, মানে যদি তার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো বোঝায়,
তাহলে সেই শব্দ অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এইভাবে এখানে একটা অ্যাডজেক্টিভ হলো, এখানেও তাই, ইট ইজ এ ভেরি গুড ডে। এখানে গুডটা কিন্তু ডে কে মডিফাই করছে, ডে কে ব্যাখ্যা করছে, মানে দিনটার অবস্থা বোঝাচ্ছে, তাই এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। এখানে টায়ার্ড, এখানে হিটা হচ্ছে প্রোনাউন, খেয়াল কর। তাহলে একটা প্রোনাউনকেও কিন্তু টায়ার্ড মানে অ্যাডজেক্টিভ মডিফাই বা ব্যাখ্যা করে। এখানেও তাই, হি ইজ এ টায়ার্ড ম্যান, এখানে ম্যানটা নাউন বা এই হিটে হচ্ছে প্রোনাউন, তো এখানে এই প্রোনাউন বা নাউনকে ব্যাখ্যা করছে, টায়ার্ডটা তার অবস্থা বোঝাচ্ছে। ফলে দেখা যাচ্ছে একটা অ্যাডজেক্টিভ নাউনের আগে বসতে পারে, এই দেখো নাউনের আগে বসে আছে, নাউনের আগে বসে আছে, অথবা অথবা সেই অ্যাডজেক্টিভ নাউনের পরেও বসতে পারে। এখানে নাউনের পরে বসে আছে, এখানে নাউনের পরে বসে আছে। এই দুভাবেই অ্যাডজেক্টিভ ইউজ হয়। যেটা আগে বসে যখন এই যে আগে বসে আছে, একে বলা হয় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। প্রেডিকেটিভ নামে খুব যায় আসে না, তোকে নাম নিয়ে বেশি চাপ নিবি না। আর যেটা পরে বসে আছে একে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এই দুটো আমার টাইপ আছে অ্যাডজেক্টিভের, ঠিক আছে। এবার একটা বাক্যের মধ্যে আমি যদি একটা বড় বাক্য নিই, হয়তো বললাম মাই ব্রাদার is swimming in the pond with a golden desire for achieving a successful goal। আচ্ছা, এখানে বল দেখি কোনগুলো আছে অ্যাডজেক্টিভ এই বাক্যটাতে। গোল্ডেন, ভেরি গুড, স্যার গোল্ডেন আছে, গোল্ডেন আর সাকসেসফুল। ওটা থেকে গোল, ওটা আর কিছু আছে? মাই আছে স্যার, মাই আচ্ছা স্যার, গোলও তো হবে, এল আছে, ওটাও তো হবে। গোল হবে তো স্যার, না, গোল হবে না, গোলও হবে। গোল নিজে একটা শব্দ। গোল হবে না, গোল তো একটা নাউন হবে এখানে। হ্যাঁ, স্যার ওটা কি লিখেছেন সাকসেসফুলের আগে, ওটা কি আছে এর আগে? ও অ্যাচিভিং। এখানে একটা আর হবে, একজন বলেছিল ক্লাসে মাই। হ্যাঁ কিভাবে স্যার? হ্যাঁ স্যার, মাই অ্যাডজেক্টিভ বলেছিলেন আপনি। আমি তো আগের দিন ক্লাসে বলেছিলাম এটা, পসেসিভ অ্যাডজেক্টিভ হবে স্যার এটা। তাহলে আমি তো ক্লাসে আগের দিন বলেছিলাম। আমি ছিলাম না স্যার। স্যার শর্টকাটে একটু বলে দেবেন, শর্টকাটে। মাই হচ্ছে, খেয়াল রাখতে আমি ছিলাম না স্যার, দিয়েছিল স্যার, ওইখানেই আছে। কি দিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ, স্যার পসেসিভ অ্যাডজেক্টিভ হবে। আমি একটা আগের দিন চার্ট দিয়েছি, সেই চার্টটা এক কাজ কর। ক্যাসান, তুমি ন্যারেশনের ক্লাস করেছো অফলাইনে স্যারের? ওই ন্যারেশনের ক্লাসে দেখবে একটা চার্ট দিয়েছিল স্যার, ওই চার্টটি দেখবে আছে। ন্যারেশন চেঞ্জের ক্লাসটা আমি স্যারের কয়েকটা সম্ভবত অফলাইন চার্ট দেখবে আছে, ওই চার্টে স্যার সব লিখিয়ে দিয়েছিল ক্লিয়ার করে, মাই তারপরে মাই। তবে বলে দিচ্ছি, আগের দিন আমি সেই চার্টটা দিয়েছি। হ্যাঁ, প্রোনাউন করিয়েছিলেন যেদিন, সেদিন দিয়েছিল স্যার এই চারটা হ্যাঁ, করে। ওটা এক কাজ কর, ওই রিসেন্ট একবার গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, রিসেন্টলি দিয়েছে। জয়িতাকে বলছি, জয়িতা তুমি ওটাকে ছবি তুলে পাঠাও গ্রুপে, চার্টটাকে। একবার রিসেট করে দিলেই হয়ে যাবে স্যার। আচ্ছা, তাহলে আমরা কিন্তু অর্থের দিক থেকে অ্যাকচুয়ালি এখন আমি যেহেতু তোকে কিছু সাফিক্স দিয়ে দিয়েছি, তোর সুবিধা হচ্ছে, কিন্তু জানিস তো এগুলো অ্যাকচুয়ালি অর্থগত ভাবেও কিন্তু চলে আসবে আমার অ্যাডজেক্টিভ।
হয়তো বললাম, দেখি এটা কে বলতে পারে, আই অ্যাম অ্যাংজিয়াস টু ডু মাই ওয়ার্ক। ইন্ডিয়া তো এক্সিকিউটিভ হয়ে গেল। I am anxious to do my work for being happened a critical condition। ধরে নে তোকে একটা প্যাসেজে এই বাক্য দেওয়া আছে, এখানে কোনটা অ্যাডজেক্টিভ হবে? স্যার ক্রিটিক্যাল Critical হবে মাই anxious মাইটাও হবে স্যার। অ্যাংজিয়াস, ওটা অ্যাংজিয়াস। আচ্ছা, এই গেল আমার অ্যাডজেক্টিভ চেনার উপায়, ঠিক আছে। আমি এবার চলে আসছি এর টাইপসে। এর টাইপস হবে স্যার। আরে এই বাক্যে কি মাইটাকেও অ্যাডজেক্টিভ হবে? হ্যাঁ, তাহলে এখানে মানেগত দিক থেকে 3টে অ্যাডজেক্টিভ। একদম। আচ্ছা, খেয়াল রাখবি, আমি তাহলে একটু বলে দিচ্ছি, সবার জন্য বলে দিচ্ছি যে ন্যাচারালি আমাদের মাথায় সহজে কি আসবে, মাইটা হচ্ছে প্রোনাউন। স্যার এখানে আমার কাজ এই হিসেবে কি, মানে কার কাজ এই হিসেবে কি মাই অ্যাডজেক্টিভ? ভেরি গুড। এখানে অ্যাকচুয়ালি দেখো মাই কিন্তু দেখবে কোনো বাক্যের মধ্যে একা বসতে পারে না, কখনোই মাই একা বসতে পারবে না। এর সঙ্গে একটা নাউন লাগবেই, এর পাশাপাশি একটা নাউন একে বসাতেই হয়। হয়তো মাই পেন, হ্যাঁ, হয়তো বললাম মাই বুক, মাই নেম। এইভাবে আমরা কিন্তু নাউনকে অবশ্যই বসাই। যখনই নাউনকে বসাচ্ছি আমি, তখন এই নাউনটাকে কিন্তু এই শব্দটা, হ্যাঁ, এই শব্দটা তখন নাউনটাকে ডেসক্রাইব করছে বা মডিফাই করছে। ওই জন্য মাইটা হয়ে যাচ্ছে আমার অ্যাডজেক্টিভ। দ্বারা একটু ফোন এসে ধরি। আচ্ছা, ঠিক আছে, হলো। তাহলে এই সেন্সে মাইটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এবং যেহেতু দেখবে মাই সবসময় যখন কোনো নাউনকে ব্যাখ্যা করে, আমার বাড়ি, আমার স্বামী, আমার স্ত্রী, আমার প্রেমিকা, আমার কলম, আমার বই, তো কি বোঝা যাচ্ছে, সবসময় এটা আমার, মানে আমার অধিকারে আছে। এবার অধিকারের ইংলিশটা হলো পজেশন, POSSESSION, পজেশন। এখান থেকে এসছে পজেসিভ। এই যে দেখ SIV আছে, SIV, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেল। হ্যাঁ, তাই এই মাইটা স্যার একটু বলছিলাম যে, বলো। স্যার বলছিলাম যে ধরুন একটি বাক্য দেওয়া হয়েছে, ইট ইজ মাই পেন, হ্যাঁ, তো এবার এবার ধরুন যে ওখানে বলা হলো যে এটি অ্যাডজেক্টিভ না এটি প্রোনাউন, ঠিক আছে, হ্যাঁ, এরকম যদি অপশন আসে, ঠিক আছে, সেক্ষেত্রে সেটা অ্যাডজেক্টিভই হবে নাকি? একদম। আর ধরুন যে দুটো সেন্টেন্স করা হলো, যে সেক্ষেত্রে যখন মায়ের ব্যবহার হবে, বা ধরুন যে হির ব্যবহার হবে, বা শির ব্যবহার হবে, বা উইয়ের ব্যবহার হবে, তখন কি সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে?
উই সি এগুলো, উই সি আই এগুলো। উইয়ের কথা বলছি, উইয়ের কথা বলছি, উইয়ের কথা বলছি, উই মায়ের কথা বলছি। ধরুন যে একটা বাক্যের ক্ষেত্রে মায়ের যখন প্রয়োগ তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। ওগুলো তো সাবজেক্ট আর ওটা পজিটিভ অ্যাডজেক্টিভ ওটা মাইটা, আর ওগুলো সাবজেক্টেরই মানে প্রোনাউন হবে ওগুলো আই ইউ উই। সেটাই জানতে চাইছি, যখন সাবজেক্টের সঙ্গে বসবে তখন সেটা নাউনের প্রোনাউন হিসেবেই ব্যবহার হবে, তাই তো? যখন লিস্টটা নাউনের দেখে সঙ্গে, নিলে বুঝতে যখন পারবেন। বোঝো, যখন নাউনের সঙ্গে বসবে তখনই একমাত্র অ্যাডজেক্টিভ হবে। কিন্তু প্রশ্ন হলো মায়ের ক্ষেত্রে, মাই কিন্তু কখনোই একা একা বসবে না, ওর পাশে একটা নাউন বসবেই সব সময়। শুধু মাই না যে, না, ও বলছে হ্যাঁ বাকিগুলো যে আছে আই ইউ ইউ উই ওগুলো বলছে, ওগুলো কি আছে মানে অ্যাডজেক্টিভ ওটা বলছে, ওটা তো এসে পড়ে গেল, মাইন্ড শুধু প্রোনাউন অ্যাডজেক্টিভ এসে পড়ছে। হ্যাঁ ওটা প্রোনাউন, বাদ বাকিগুলো। বোর্ড দেখো, স্যার বোর্ড তাহলে দেখো। মাই প্রোনাউন অ্যাডজেক্টিভ হচ্ছে। যদি বসে তাহলে অ্যাডজেক্টিভ হবে, আর যদি ছাড়া বসে তাহলে হবে নাউন। একদম ঠিক। এই দেখো বোর্ড দেখো, বোর্ড 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 এই দেখো বোর্ড দেখো, আমি কি লিখেছি এখানে, মাধুরী কি লিখেছি পড়ো দেখি। আই, মি, মাই, মাইন, মাইসেলফ। ব্যাস, এই যে আই আছে না, এই আয়ের এই 5টা ফর্ম ছাড়া আর পৃথিবীতে অন্য কোনো ফর্ম নেই। ঠিক আছে, আই হচ্ছে ফার্স্ট পারসন, ঠিক একইভাবে উই হচ্ছে ফার্স্ট পারসন, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলভস, এই 5টা ফর্ম ছাড়া পৃথিবীতে কোনো দেশে এর আর অন্য কোনো ফর্ম নেই। তার মানে ইংলিশ গ্রামারে আমরা উইয়ের এই 5টাই ফর্ম পাই, আর আই এর এই 5টাই ফর্ম পাই। হলো, তার মানে ফার্স্ট পারসন পৃথিবীতে এই মাত্র 10টাই আছে, এর বাইরে আর কোনো ফার্স্ট পারসন নেই। হলো, আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে স্যার, এই যে আপনি মাই বা আওয়ারটাকে বলছেন অ্যাডজেক্টিভ, তাহলে স্যার বাকিগুলো কি কখনো অ্যাডজেক্টিভ হবে নাকি? আপনি বলুন। হ্যাঁ, কিন্তু কখনোই আই, মি, মাইন বা মাইসেলফ বা নিচের এইগুলো উই, আস, আওয়ার্স, আওয়ারসেলভস, এরা কোনো সময় অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হবে না। এরা হচ্ছে অলওয়েজ প্রোনাউন, এরা অলওয়েজ প্রোনাউন। একমাত্র মাই এবং আওয়ারটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। মাইটা প্রোনাউনের মতো লাগছে তো, ওই ভাবছে কি আই ইউ ওগুলো নাকি অ্যাডজেক্টিভ, ওটা একটা স্যার আমার প্রশ্নটা না অন্য জায়গায়, আমি একটা সেন্টেন্স বলছি, একটু দেখবেন, বলবো? বলো। স্যার ধরুন একটি সেন্টেন্স আছে, রবি হ্যাজ টেকেন আ পেন, ইট ইজ মাই পেন। আমি লিখছি রবি হ্যাজ টেকেন আ পেন, ইট ইজ মাই পেন। আচ্ছা, টেকেন আ পেন, ইট ইজ মাই পেন। তো এখানে মাই অ্যাডজেক্টিভ, এটা মাই অ্যাডজেক্টিভ, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে মাই কেন অ্যাডজেক্টিভ, বুঝতে পারলে তো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম। এখানে বলো মাধুরী, বলো। স্যার শুনতে পাচ্ছেন? আচ্ছা যিনি বলছেন উনি কি বলছেন? মাধুরী শেষ করো আগে, মাধুরী শেষ করো স্যার হ্যাঁ স্যার, আমার প্রশ্নটা এখানেই ছিল যে এতদিন মানে আমি আমার দিক থেকে বলছি, জানতাম যে নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই হচ্ছে প্রোনাউন, তাই তো? মানে অ্যাজ পার্টস অফ স্পিচ যদি আমরা সেটাকে আর কি ডিসকাস করি, কিন্তু এখানে নতুন ভাবে জানলাম যে মাই হচ্ছে অ্যাডজেক্টিভের ফর্ম হিসেবে ইউজ হতে পারে। ঠিক আছে, তো এখানে যখন আপনি বলছেন মাই পেন, আমার পেন, পেনটা কার না আমার, এই অর্থে সেটাকে অ্যাডজেক্টিভ বা বিশেষের বিশেষণ হিসেবে ধরা হলো, তাই তো? ভেরি গুড। যেহেতু স্যার ওটা করলে না, ও বলছে যে মাইটা বলছে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হবে, ওটা ও প্রোনাউন হবে না, এটা ও বলছে প্রোনাউন হবে নাকি এটা বলছে। হ্যাঁ স্যার, আমারও সেটাই প্রশ্ন, যে তাহলে তো মাই সবসময় অ্যাডজেক্টিভ হচ্ছে। আমি তো এটা লক্ষবার বললাম, মাই এবং আওয়ার সবসময় ইউজ হবে অ্যাজ অ্যাডজেক্টিভ।
এরা প্রোনাউন হবে না, অলওয়েজ এরা প্রোনাউন হবে না, মাই এবং আওয়ার ঠিক আছে প্রোনাউন স্যার। হ্যাঁ স্যার, হবে না। হ্যাঁ স্যার, ঠিক বুঝতে আছে স্যার, পেরেছি। আমার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। হুম, হুম, হুম। হ্যালো স্যার। বল। স্যার যদি আমি বলি হিস পেন, তাহলে এখানে হিসটা কি হবে স্যার? এটা কি অ্যাডজেক্টিভ হবে? অ্যাডজেক্টিভ হবে। ওটাও অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হবে? লিস্ট ফলো কর, প্রোনাউন লিস্ট হতে ফলো পারে। কর। আমি চার্ট দিয়েছি, চার্টটা ফলো কর। না স্যার, এটা আপনি শুধু বলে দেন হিস, আমি ওটা দেখছি, কিন্তু আপনি শুধু মাই আর আবার বলছেন জোর দিয়ে, তাই জন্য বলছি যে যদি আমি হিস পেন বলি বা দেয়ার পেন বলি, তাহলে তো স্যার হিসটা বা দেয়ারটা তো ই হবে অ্যাডজেক্টিভ আপনার চার্ট অনুসারে। লিখে দিছে তো সেটা। সিদ্ধার্থ, সিদ্ধার্থ বলে দে উত্তরটা। কি বললে দীপঙ্কর? হিস পেন হ্যাঁ, হিজ বা ইয়োর যদি পেন। একা একা, শোনো, হিজ যদি একা বসে আর কি, ঠিক আছে, তখন আমি সেটাকে পজেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ধরবো। আর যখন হিজ না না হিজ না, পেন উল্টো বলে দিল। উল্টো হয়ে গেল, উল্টো, এটা এক্সেপ্টিভ হবে। নাউনের সাথে বসলে অবশ্যই কেউ adjective, আর এমনি মডিফাই করলে বসলে তারপর অ্যাডজেক্টিভ, কেউ হ্যাঁ, মডিফাই করলে যেমন তাহলে মাই, অ্যাডজেক্টিভ। যেমন মাই পেন বললো না, ওরকম টাইপের। হিস পেন। উল্টা বলছিল, উল্টা হয়েছিল। দেখে নে ব্যাপারটা, দেখে নে। হিজ অথবা হার অথবা দেয়ার, তাই তো দীপঙ্কর? হ্যাঁ স্যার। ইওর হবে স্যার। দেখে নে হিজ, দেখে নে, হয়তো আমি বললাম হিজ ইজ এ বিউটিফুল কার, আর ইট ইজ হিজ কার। এখানে হিজটা হচ্ছে প্রোনাউন, এখানে হিজটা হচ্ছে অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এবার দেখ, এবার কি, আমি 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 আমাকে প্রথমে চিনতে হবে কোন পার্ট অফ স্পিচ, আমি তারপরে ওকে নাম দেব। এবার যেহেতু এইগুলো পজেশন বা অধিকার বোঝায়, তাই এটা হয়ে যাচ্ছে পজেসিভ প্রোনাউন, এটা হয়ে যাচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। স্যার তাহলে যদি আপনি একটু নোটের মতো বলেন, তাহলে কি বলবেন এটাকে? আমি একটু যদি মনে রাখার মতো যদি বলা হয়। কি রে? এই তো বলে দিল তো। মানে মনে রাখার মতো যদি বলা হয়, তাহলে একটু ওই তো, যদি ওই যে বললো যে সিদ্ধার্থ যে হিজের উদাহরণ পরে, দিল। হিজ, হার, দেয়ার, যদি এদের পরে নাউন থাকে, এই যে এখানে নাউন থাকে, তাহলে ও অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর যদি নাউন না থাকে, এরা একাই বসে আছে বাক্যের মধ্যে, তাহলে প্রোনাউন হবে। একা থাকলে মানে হিজের প্রোনাউন পরে হবে। নাউন থাকলে। ঠিক আছে, ঠিক আছে। মানে ভার্বের আগে যদি থাকে, মানে ইসের আগে আছে বলে ওটা প্রোনাউন হয়ে গেল, আর যদি নাউনের আগে থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। ব্যাস, ঠিক আছে। হ্যাঁ, ঠিক। ঠিক। ঈশ্বর চান, ক্লাসে আছিস? হ্যাঁ স্যার, আছি। বোঝা যাচ্ছে ক্লাসগুলো? হ্যাঁ স্যার, ভালো বুঝতে পারছি। আচ্ছা, আজকে আজকে নতুন বেশ কয়েকজন ছিল, মাধুরী, ঈশ্বরচান, আরো ওই আত্রেই, আরো 3-4 জন ছিল। ওরা ক্লাসে আছে বাকিরা? স্যার আমি আছি। কে? মাধুরী বললাম। ও হ্যাঁ হ্যাঁ, না তুমি তো আছো। মাধুরী, ক্লাস কি ইজি লাগছে না কঠিন লাগছে? অনেকটাই সহজ লাগছে। ঠিক আছে। স্যার বোর্ডটা একটু নামাবেন? না উঠাবো রে, কোনটা? ঠিক আছে স্যার, নামান একটু। আমি এবার টাইপ প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ একটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বললেন, আর একটা কোন অ্যাডজেক্টিভ বললেন স্যার? অ্যাট্রিবিউটিভ, অ্যাট্রিবিউটিভ।
ঠিক আছে। আমি এবার চলে আসছি টাইপসে। আমার আমার কিন্তু মেন কাজটা হয়ে গেছে, আমার টেটের মেন কাজ হয়ে গেছে। আমাকে অ্যাডজেক্টিভ চিনতে বলবে, ব্যাস, দ্যাটস এনাফ। আমার মেন কাজ হয়ে গেছে। এটাকেই আমাকে আমি যে আজকে যা নলেজ নিলাম, আমাকে এই নলেজকে বেস করে প্র্যাকটিস করতে হবে। বা আমি যখন যখন ইংলিশ পড়তে গিয়ে বা শুনতে গিয়ে আমি এই সমস্ত শব্দের ব্যবহার পাবো, আমি তখন আমাকে ডিফার করতে হবে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা প্রোনাউন। আচ্ছা, এবার দেখেন টাইপসে, টাইপস চলে যা। একটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, কোয়ালিটেটিভ। নাম্বার 2 হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। এগুলো কিন্তু আমি বাড়তি করাচ্ছি, অল্প করে দিচ্ছি। কোয়ান্টিটেটিভ, এটা আমি 5 মিনিট করাবো, 5 মিনিট, বেশি না করাবো না। নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ, নাম্বার 5 পজেসিভ অ্যাডজেক্টিভ, নাম্বার 6 ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, নাম্বার 7 ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ছয় নাম্বার কি বলেন স্যার? ডিস্ট্রিবিউটিভ, তারপর ডেমনস্ট্রেটিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এটা তোর জন্য না, এটা হচ্ছে তুই যখন চাকরি পাবি, যদি কোনোদিন তোকে স্যার পাঠায় যে তাহলে যাও তুমি একটা ইংলিশ ক্লাস নিয়ে আসো, তখন তুমি এগুলো, ইংলিশ ক্লাসে হ্যাঁ, তখন তুমি একটু এগুলোকে বাচ্চাদের শিখিয়ে দেবে। অথবা যাদের বাড়িতে সন্তান সন্ততি আছে, কারো ভাই হয়তো ক্লাস 3-তে পড়ে বা 5-এ পড়ে, কারো ছেলে মেয়ে হয়তো ক্লাস 5-4-এ পড়ে, 6-এ পড়ে, তখন এগুলোকে স্যার 8 নাম্বারটা কি বললেন স্যার? 8 নাম্বারটা last। 4 নাম্বার 8 8 নাম্বারটা হচ্ছে নাম্বার তোমার, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ। হ্যাঁ, 4 প্রপার। ব্যাস হয়েছে। চল ফাটাফাট এটা দেখে নেব। দেখে নে, যেগুলো বিশেষণ বা যেগুলো অ্যাডজেক্টিভ আমার গুণ বোঝায়, গুণ মানে দেখো এটা আছে কোয়ালিটি বোঝাবে, যেমন কিরকম গুড, ব্যাড, টল, ঠিক আছে, হয়তো বললাম রেড। দেখবি এগুলো সবসময় কি হবে, এ যে নাউনটাকে ব্যাখ্যা করবে সে সেই নাউনটার গুণাবলী বোঝাবে। গুড বয়, ব্যাড বয়, টল ম্যান, রেড পেন। তাই এগুলো হচ্ছে এই অ্যাডজেক্টিভ, যেগুলো পরিমাণ বোঝায়। যেমন হয়তো বললাম টু, ডজন না, সাম, হয়তো বললাম লিটল, ফিউ লিটল, মেনি মেনি মেনি, মাচ, ফিউ, ঠিক আছে তো? এইগুলো স্যার হাফ হবে স্যার, হাফ, স্যার ঠিক আছে, ফুল হবে স্যার, হ্যাঁ ফুল হাফ। হবে তো। হ্যাঁ, ফুল, হাফ, এই 1 2 3 4 এগুলো সব হবে। যদিও 1 2টা স্যার না 5th 6th 7th 10th না এগুলো না 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 না, আমি একটু ভুল বলছি, লেসও তো তাহলে হবে। দাঁড়া এখানে আমি একটু ভুল বলছি দাঁড়া। এই টুটা কিন্তু হবে না, টু মেনি ফিউ এগুলো হবে না, টু মেনি ফিউ এইখানে হবে। আমি এটা স্কিপ করে গেছি,
কেন বলছি আমি, এই যে আসা সাম, লিটিল, মাছ, হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি আমার পরিমাণ বোঝাচ্ছে, এগুলো সংখ্যা বোঝাবে না, এগুলো এটা পরিমাণ গোনা বোঝায়, যায় না আর কি। এগুলো সংখ্যা বোঝায় না। সংখ্যা বোঝাবে নিউমেরি, হ্যাঁ, ভেরি গুড, নিউমেরিক্যালি সংখ্যা বোঝাবে। একদম। আর 1 ওটা 2 গোনা 3 যাবে না। 4, হ্যাঁ, মেনি, মেনি কিন্তু অ্যাকচুয়ালি সংখ্যা বোঝায়, মাছ কিন্তু পরিমাণ বোঝায়। আই হ্যাভ মাচ মানি, আই হ্যাভ মাচ স্যার ওয়াটার। ভেরি বিগ সেখানে কোয়ান্টিটিভ হবে তো। স্যার মোস্টটা কি হবে স্যার? মোস্ট বিগ বিগ, ভেরি বিগ, হিউজ। হিউজ, হ্যাঁ, আচ্ছা, হিউজটা হয়ে যাবে আমার, হিউজ হ্যাঁ কোয়ান্টিটিভ। হ্যাঁ, হিউজ, এখানে এখানে ইউজ হবে হিউজ। স্যার ফিউটাও তো হবে, কারণ ফিউটাও তো কিছু হচ্ছে না। না, কিছু হলে, গোনা যায় যেটা, কিছু এটা হলে, গোনা কিছু গোনা হলে, যায়। শোন, কিছু আমার বোঝে না, কিছু মানে আমার সংখ্যাও বোঝাচ্ছে, কিছু মানে আমার পরিমাণ বোঝাচ্ছে। যখন পরিমাণ তখন লিটল, যখন সংখ্যা তখন ফিউ। তাহলে মোস্টটা তাহলে কোয়ান্টিটিভ হবে মোস্ট। হ্যাঁ, মোস্টটা হবে কোয়ান্টিটিভ। আর না, মোস্টটা তো মোস্ট, মাচ মেনি মোস্ট। মোস্ট আর লেস, লেসটা বলবেন এলি, আমার মনে লেস হয়ে গেল, এলি ডবল এস, লেসটা তাহলে কি হবে স্যার? লেস হবে তোমার এ, বেসড অন কোয়ান্টিটি। কোয়ান্টিটিভ, আচ্ছা। দেখ অ্যাকচুয়ালি কি বলতো, লিটিল আছে না, লিটিল, লিটিলের, লিটিলের, লিটিল, লেস, লেস্ট, এই হচ্ছে আমার ডিগ্রি ফর্ম। এটা পজিটিভ ডিগ্রি, এটা কম্পারেটিভ, এটা পজিটিভ, সরি সুপারলেটিভ। কোয়ান্টিটিভ। ঠিক একইভাবে মাছ, দাস শুরু মাছ বা মেনি, মাছ বা মেনি যা হতে পারে, মাছ মেনি, এখানে মোর হবে, এখানে মোস্ট হবে। মোস্ট তো মাছ লিস্ট বানাতে মোর এলি মোস্ট, এ এস টি হবে। হ্যাঁ, এই মোস্ট হচ্ছে মোস্ট হচ্ছে নিউমেরিক্যাল। হুম, মোস্ট নিউমেরিক্যাল স্যার। মোস্ট আচ্ছা। নিউমেরিক্যাল। স্যার মোরটাও হবে তাহলে, মোর মোস্ট নিউমেরিক্যাল। হ্যাঁ, মোর মোস্ট নিউমেরিক্যাল। মাছ কিন্তু এ কোয়ান্টিটেটিভ। আর স্যার এর আগে একটা বললেন লেস দিয়ে একটা কি বললেন না, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, ওটা কি একবার বললেন? ওই তো অ্যাকচুয়ালি লেস হচ্ছে কম্পারেটিভ, তার 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 পজিটিভ ফর্ম হচ্ছে লিটিল, লিটিল, লেস, লেস্ট। ঠিক একইভাবে মাছ, মোর, মোস্ট, মাছ হচ্ছে পজিটিভ, মোর হচ্ছে কম্পারেটিভ, আর মোস্ট হচ্ছে সুপারলেটিভ। ওটা লিস্ট হবে না, এল ই এ এস টি। না না না, এল ই ডাবল এস, লেস, স্যার না, সুপারলেটিভ। তারপরে লিস্ট, লেস, লিস্টের কথা বলছি। এল ই এস টি সরি, বলছি। এল ই এ, এল হ্যাঁ, ই হবে, এল ই এ হবে, ঠিকই বলেছে। এল ই এ এস টি, লিস্ট। হ্যাঁ, লিস্ট, 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 লিস্ট যেমন। এল ই এ হবে, সরি সরি। আচ্ছা, আমি এবার চলে আসছি প্রপার অ্যাডজেক্টিভে। দেখবি যেগুলো অ্যাডজেক্টিভ প্রপার স্যার, নাউন থেকে উৎপত্তি হয়, স্যার, ঠিক আছে? স্যার 5th 6th 10th 11th এগুলো কি হবে তাহলে? 5th 6th 7th এগুলো, এই যারা যুক্ত জন 25তম 28তম, মানে 5th 25th এগুলো। তো আমার তো এগুলো সংখ্যা বোঝাচ্ছে, তাহলে নিউমেরিক্যাল। ঠিক আছে স্যার। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, হ্যাঁ, লাস্ট, হি ইজ দ্য লাস্ট বয় ইন দ্য ক্লাস। তো যদি এরকম হয় যে একটা ক্লাসে ছাত্র আছে 60টা, তাহলে 60th হলো আমার লাস্ট, তাই তো? তাহলে আমার 60th হলো আমার নিউমেরিক্যাল, লাস্টটা হলো হলো নিউমেরিক্যাল। স্যার এবার চল প্রপার শোনা অ্যাডজেক্টিভ, যাচ্ছে? চল দেখে নে প্রপার অ্যাডজেক্টিভ। ইন্ডিয়ান, আমেরিকান, চাইনিজ, জাপানিজ, যেগুলো অ্যাডজেক্টিভ প্রপার নাউন থেকে উৎপত্তি হয়। ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান, ইন্ডিয়া হচ্ছে প্রপার নাউন। চায়না হচ্ছে প্রপার নাউন, সেখান থেকে চাইনিজ প্রপার অ্যাডজেক্টিভ। এখানে কি বোঝাবে স্যার? হয়েছে?
স্যার এখানে যদি বলে যেমন চাইনা লাইট যেমন হয়, হয়তো জাপানিজ টিভি এরকম হলেও তো স্যার মানে একটা নির্দিষ্ট করে বলবে না, প্রপার মানে তো নির্দিষ্ট একদম হ্যাঁ, তো কি হলো? বুঝিয়ে দেন। আমি তোমার মানে কোশ্চেন বুঝতে যদি পারলাম না। স্যার তাহলে এখানে আমি আপনি বলেন আমেরিকান, বর্তমানে আমেরিকান কার্ড, তো আমেরিকানটা তখন প্রপার নাও, আমেরিকান কার্ড সম্পূর্ণ দেশের প্রপার নাউন হয়ে গেল না আমার কাছে, শুধু আমেরিকানটা কি করব আন্ডারলাইন? হ্যাঁ, শুধু আমেরিকানটা হলো আমার আন্ডারলাইন, ওটা অ্যাডজেক্টিভ হলো। ঠিক। হয়তো বলো ইন্ডিয়ান আর্মি, তো ইন্ডিয়ান আর্মি সম্পূর্ণ হলো নাউন, কিন্তু শুধু ইন্ডিয়ানটা হলো নাউন হয়ে যাবে। হ্যাঁ স্যার আমি এটাই জিজ্ঞাসা করছিলাম। আচ্ছা এবার চল পজিটিভ অ্যাডজেক্টিভ। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার হতে পারে, ইটস, দেয়ার্স, দেয়ার্স না দেয়ার, এগুলো হচ্ছে আমার পজিটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ, ইচ, এভরি, আইদার, নাইদার, আমি এগুলো আগের দিন ক্লাসে বলেছিলাম। ডেমনস্ট্রেটিভ, দিস, দ্যাট, দিস, দোজ। আচ্ছা, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, হয়তো বললাম হুইচ, হয়তো বললাম হুজ, এইগুলো মেনলি হবে। ওয়াই হোয়েন হবে না, ওয়াই 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 হবে না, কেন স্যার ওয়াই হবে না? ওয়াই হোয়েন কেন হবে না? বাকিগুলো এই জন্য হবে না, মোট 9টা আছে আমার WH ওয়ার্ড। ইংলিশ ল্যাঙ্গুয়েজে মোট 9টা আছে WH ওয়ার্ড। যেগুলো WH ওয়ার্ডের পরে পরে নাউন বসবে তারাই হবে অ্যাডজেক্টিভ। যেমন হুইচ বয় ইন দ্য ক্লাস ইজ ব্যাড, হয়তো বললাম হুজ কার ইজ দিস, হুজ পেন ইজ দিস। এদের পরে আর এখানে হোয়াটটাও বসতে পারে, হোয়াটের ব্যবহারটা খুব কম হয়। এই তিনটাই হবে একমাত্র ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, বাকিগুলো হবে না। কেন, হোয়াই এর পরে কখনো নাউন বসবেই না, হোয়েনের পরে কখনো নাউন বসবেই না। বোঝা গেল? যেমন স্যার ওয়াই ইউ আর লেট। না, বাক্যটা ভুল হয়ে গেল না। হয় আর হোয়াই আর ইউ লেট। আরে ওটা ঠিক হবে যদি স্যার সামনে কিছু একটা আর কি দিয়ে দিই, যেমন আই ডোন্ট নো হোয়াই ইউ আর লেট। হ্যাঁ তো ওখানে কিন্তু ওটা হোয়াইটা, আলাদা, ওখানে ওটা হোয়াইটা, আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ ওখানে হোয়াইটা কিন্তু ইউ কে মডিফাই করছে না, মানে ইউকে ব্যাখ্যা করছে না। আমাকে নাউনকে না ব্যাখ্যা করতে হবে। এইগুলো শব্দ সবসময় নাউনকে ডেসক্রাইব করে, নাউন সম্বন্ধে কিছু কথা বলে। হতে পারে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, এগুলো বলবে, তবে না সে অ্যাডজেক্টিভ হবে। যেহেতু এ হচ্ছে বিশেষ্যের বিশেষণ, এটা খেয়াল রাখতে হবে। ব্যাস। বুঝতে পেলাম না কোনটা রে? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। দেখবি যে সমস্ত WH ওয়ার্ডের পরে, যেমন হুইচ বা হুজ বা হোয়াট, এদের পরে নাউন বসে, পরে পরে নাউন বসবে, তাই একে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। মানে এই শব্দগুলো, এই WH ওয়ার্ডগুলো নাউনকে মডিফাই বা ডিসক্রাইব করে। স্যার আর কতক্ষণ ক্লাস নেবেন? হ্যাঁ, আর কতক্ষণ ক্লাস নেবেন? এই তো বোর্ডে দেখ কি লিখলাম। ঠিক। বাই স্যার, টাটা। টাটা বাই, Bye, হ্যাভ এ নাইস sir. ডে। ঠিক। স্যার
আজকে মিট হচ্ছে তোমার সঙ্গে আমার 6:30 উইথ ইন এ গুগল ফর্ম ফর পিটিপিআর টেস্ট। ঠিক আছে, ওকে বাই। ওকে বাই, চলো সবাই। হ্যালো, হ্যাঁ, কে রে? মাধুরী বলছিলাম স্যার, বিরক্ত করছি আপনাকে। বলো। বলছি একটুখানি কি ফোনে কথা বলা যাবে? এখনই? যখন আপনি সময় দেবেন। একটু একটু পরে করিস তাহলে, 12:30 দিকে। ঠিক আছে স্যার, ঠিক আছে, রাখি। হুম।